বিশেষ বার্তা দিয়েছেন মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যিনি রাজা আমরা জানি সবাই। তিনি একদম কুট করে যে কথাটা বলেছেন, আমি আপনাকে সে প্রশ্নটা এখন করছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি বলেছে, আমি ট্রাম্পকে বলবো, আমাদের দেশ অনেক যুদ্ধ করেছে, আমরা গাজোয়ায়ে তাবুক, গাজোয়ায়ে আলমতি ইত্যাদি যুদ্ধে জিতেছি। সাবধান, আমরা আবু লাহাব ও আবু জাহেলের মুখোমুখি হয়েছি। আরবরা ঘুমন্ত সিংহ, তারা জাগলে কিন্তু বিশ্বপত্ররা এলোমেলো হয়ে যাবে। এই কথা তিনি কি বলেছেন? ধন্যবাদ মোহাম্মদ বিন সালমান, যিনি সৌদি আরব প্রিন্স। আমরা তার এই বক্তব্যকে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করছি এবং যথার্থ বলেছেন। এবং আমরা বহু যুদ্ধ করেছি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা বেলালের উত্তরসূরি, আমরা ভয় পাওয়া বা ভীরুর জাতি নই। তিনি যে কথা বলেছেন সত্যিকারতে সঠিক কথা বলেছেন। এই কথার মাধ্যমে আমরা মনে করছি যে তারা একটা বিবেচনা নেবে এবং যারা এই ইসলাম বিদ্বেষী এবং যারা ফিলিস্তিনকে সবসময়ের জন্য যারা খুবই অস্থির পরিবেশে অস্থিতিশীল পরিস্থিতিতে যারা ফেলে দিয়েছে, তাদের জন্য একটা বড় ধরনের বার্তা। আরেকটি হচ্ছে যে গোটা বিশ্বের বিশ্ব মুসলিম নেতা যারা রয়েছেন তারা এই বার্তার মাধ্যমে তারা একটা বিবেচনা করবেন। সবাই এ ধরনের বার্তা যদি আমরা দিতে পারি তাহলে গোটা বিশ্বের ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের উপরে যারা তছনছ করে দিচ্ছে মুসলমানদেরকে, তারা কিন্তু আর সাবধান। আমার কাছে মনে হয় একজন কি দাঁড়িয়ে গেলেই হবে। আপনি যেটা এখন মাত্র বললেন, যেটা হয়তো ইতিমধ্যে মোহাম্মদ বিন সালমান তিনি একটা মেসেজ দিয়েছেন, তার সুরে বাকি আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে তারাও যদি সুর মেলায়, আমার মনে স্টপ হয়ে যাবে। ইনশাআল্লাহ স্টপ হতেই হবে। এবং মোহাম্মদ বিন সালমানের কণ্ঠ মিলিয়ে আমরাও তো সে কথা বলতে চাই, সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত শক্তি একাত্রিত হয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, হুঙ্কার দিতে হবে এবং তাদের মসনদকে তছনছ করে দিতে হবে। যেহেতু মুসলমানদের ঈমান, আকীদা এবং আল্লাহ এবং আল্লাহ রসুল, মসজিদ মাদ্রাসার উপরে যেহেতু তারা হুমকি স্বরূপ, সেহেতু তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তারা মাত্র 80 লক্ষ। এদিকে আপনি দেখেন তার যে রাষ্ট্রটা আছে তার চতুর্পাশে কিন্তু মুসলিম কান্ট্রিগুলো আছে, লিবিয়া, জর্ডান, মিশর তো সবচেয়ে ক্লোজ টু ইসরায়েল, এবং এখানে পুরো এরিয়াটাই কিন্তু মুসলিম বিশ্ব, এবং কাতার, কুয়েত, ওমান, তার খুব শক্তিশালী অর্থনৈতিকভাবে। আজকে সালমান যেই কথা বলেছে তার সাথে মিলে যদি কাতারের প্রেসিডেন্টের কথা বলে দেয়, হ্যাঁ আমি আপনার সাথে আছি, কুয়েতের প্রেসিডেন্ট যদি এটা বলে দেয়, হ্যাঁ আমরা আশাবাদী এবার আমাদের ঐক্যবদ্ধ চূড়ান্ত পর্যায়ে। এবং তারা যেভাবে মানে মানচিত্র থেকে মুসলমানদেরকে মানে মুছে দিতে চায়, ঠিক তার উল্টোটাই আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। ইহুদিবাদীদের তাদের এই পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন এবং মুসলমানদেরকে বিজয় দেবেন। মুসলমানরাই তারা মাথা উঁচু করে দাঁড়াবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সালমানের একটা কথা ভীষণ ভালো লেগেছে, তিনি কি বলেছেন যে ঘুমন্ত সিংহকে জাগাবেন না। তার মানে তিনি স্বীকার গিয়েছেন যে তিনি সিংহ, আবার এটাও স্বীকার গেছেন তিনি কি ঘুমন্ত ছিলেন। এখন যেহেতু জাগ্রত হয়ে গেছেন, চুপচাপ ছিলেন, যেভাবেই হোক চুপচাপ ছিলেন, আমরা সেই ব্যাখ্যায় যাব না। এখন বুঝতে পেরেছেন যে এখন যদি ঘুমিয়ে থাকি তাহলে খোদ সৌদি আরব তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিহাস ক্ষমা করবে না এবং গোটা বিশ্বের মুসলমানরা ধিক্কার জানাবে এই সমস্ত আরব নেতাদের। এটা বুঝতে পেরেছি সঠিক সময়, সেজন্য আমরা ধন্যবাদ এবং আল্লাহকে শুকরিয়া আদায় করছি। এবং নিশ্চয় আল্লাহ যেন কবুল করে। জি।